একজন কোটিপতি একটি কাজে এক জায়গা থেকে আরেক জায়গায় তার নিজস্ব গাড়িতে করে যাচ্ছিলেন। দীর্ঘ পথ যেন ক্লান্তিকর না হয়, তাই তিনি গাড়ির অডিও প্লেয়ারে একজন সন্ন্যাসীর উপনিষদের প্রবচন শুনছিলেন। পণ্ডিতজি কথা প্রসঙ্গে বলছিলেন যে এই জগতে সবাই অর্থের পেছনেই ছুটে বেড়াচ্ছে, কিন্তু এরা সবাই বড্ড বোকা। এরা জানে না যে এই জগৎ ছেড়ে যাবার সময় তারা সঙ্গে করে এই অর্থ নিয়ে যেতে পারবে না। পণ্ডিতজির এই কথা শুনে কোটিপতি খুব অসন্তুষ্ট হলেন। ভাবলেন পণ্ডিতজি খুব গরিব, তাই হয়তো এরকম বোকার মতো কথা বলছেন। তিনি তার অফিসে ফিরে গিয়ে তার সব বর্ষিয়ান কর্মচারীদের ডেকে বললেন সবাই যেন তাকে একটি উপায় বলেন। উপায় হলো এই, তিনি মৃত্যুর পর কেমন করে তিনি তার জমানো সব অর্থ নিয়ে স্বর্গে যাবেন। সবাই বুঝলে টাকার অহংকারে মানুষটার মাথা খারাপ হয়ে গেছে, তাই একে এড়িয়ে চলাই শ্রেয়। অন্যদিকে কোটিপতি উপায় খুঁজতে লাগলেন। একদিন এক পাগল সেই কোটিপতির অফিসে এসে হাজির। অভ্যর্থনা কক্ষের দায়িত্বে থাকা অফিসারকে তিনি জানালেন তার কাছে এই প্রশ্নের উত্তর আছে। সে লোকের সঙ্গে কোটিপতি দেখা করতে রাজি হলেন। সেই পাগলটি এসেই প্রথমে জিজ্ঞাসা করলেন, আচ্ছা, আপনি বিদেশের কোন কোন দেশে গিয়েছেন? উত্তর এলো, কোনো দেশই বাকি নেই। পাগল প্রশ্ন করল, যাবার আগে আপনি কি প্রস্তুতি নিলেন? উত্তর এলো, জিনিসপত্র গোছালাম আর কিছু টাকা ব্যাংক থেকে ডলারে বদল করে নিলাম। প্রশ্ন এলো, আর ইংল্যান্ডে যাবার সময়? বিরক্তির সঙ্গে উত্তর এলো, নতুন আর কি করব, টাকা খালি পাউন্ড আর সিলিংয়ে বদল করলাম। পাগলটি আবার প্রশ্ন করল, আচ্ছা, টাকা বদল করতে হলো কেন? তিনি বিরক্ত হয়ে কোটিপতি বললেন, কারণ ওসব দেশে ভারতীয় মুদ্রা যে চলে না। পাগল বললে, এই কথাটাই তো আমি আপনাকে বোঝাতে চাইছি। স্বর্গেও এই মুদ্রা চলে না। স্বর্গে যে মুদ্রা চলে তার নাম পুণ্য, আর তার জোগাড় হয় শুভ কর্মের মাধ্যমে। আপনি শুভ কর্ম করুন, পুণ্য মুদ্রা সংগ্রহ করুন, তাহলে আপনি আপনার সব টাকা নিয়ে নিশ্চিন্তে স্বর্গে যেতে পারবেন। সেই ধনী ব্যক্তি পাগলের কথায় ভারী খুশি হলেন। জীবনে এলো তার বড় পরিবর্তন। এখন তিনি দিনের বেশিরভাগ সময় শুভ